হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের কোর্সে আজকে থেকে যেগুলো করাবো, এতদিন কম্পিউটার হার্ডওয়্যারে আমরা বিচ্ছিন্নভাবে করিয়েছি, পার্ট ভাবে করিয়েছি। পার্ট ভাবে মানে কি, হয়তো কোনো দিন কম্পিউটার প্রসেসর নিয়ে করিয়েছি, তারপরে কোনো একদিন কম্পিউটার মেমোরি নিয়ে করিয়েছি, তারপরে কোনো একদিন কম্পিউটার বায়োস নিয়ে করিয়েছি, এরকমভাবে পার্ট করে করিয়েছি। এবারে আগামী 3-4টে এপিসোডে যেগুলো তোমাদের করাবো, এগুলো সাধারণত আমাদের কাস্টমারের এন্ডে গেলে একটা তো কোন প্রবলেম অ্যাকচুয়ালি হবে সেটা তো আমরা আগে থেকে জানি না। তো একটা প্রবলেম হলে সেটা আমাকে ক্লাব করে যেগুলো বিচ্ছিন্ন করে আমরা তোমাদের করিয়েছি, পার্ট করে তোমাদের করিয়েছি, সেই টোটালটা যদি আমরা একটা ক্লাব করি, তাহলে যে জিনিসটা দাঁড়ায় আগামী কয়েকটা এপিসোডে সেই রকমভাবে আমরা ট্রাই করব। তার মানে জিনিসটা দাঁড়ালো, এতদিন আমরা তোমাদের কাছে পিওরলি থিওরি মেনলি করাচ্ছিলাম। এবারে যেটা করাবো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কীরকম হবে না, কাস্টমার কোনো কোয়ারিজ করলে সেটা তো পার্টিকুলার একটা র্যামের ওপর হবে না, পার্টিকুলার একটা প্রসেসরের ওপর হবে না, ওভারঅল একটা অ্যান্সার কাস্টমারকে দিতে হবে। বা কাস্টমার এন্ডে গিয়ে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করলে সেটা পার্টিকুলার র্যামের ওপর হবে এরকম কোনো কথা নেই, পার্টিকুলার ডিসপ্লের ওপর হবে এরকম কোনো কথা নেই। একটা টোটাল আমাদের নলেজটা সেখানে অ্যাপ্লাই করতে হবে, হার্ডওয়্যারের নলেজটা সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য আমরা এবার প্র্যাকটিক্যাল বেস টপিকগুলো করাবো, যেগুলো নাকি যে টোটাল হার্ডওয়্যার সাবজেক্টটাকে কিছু না কিছুভাবে কভার করে যাবে, যতটা সম্ভব এক একটা এপিসোডে যতটা সম্ভব কভার করে যাবে। যেমন ধরো, হাউ ডাস এ কম্পিউটার ওয়ার্ক, এই যে আজকের এই টপিকটা আমরা র্যামের কাজ করেছি, প্রসেসরের কাজ করেছি, সব কিছু এরকম পার্টভাবে কাজ করেছি, কিন্তু টোটাল কম্পিউটার একটা কিভাবে কাজ করে এটা ক্লাব করে একসঙ্গে করে সব কিছু একসঙ্গে করে আজকে তোমাদের করাবো। এটা করলে কি লাভ হবে না, কম্পিউটার কাজ করে কিভাবে যদি জানি, তাহলে কম্পিউটার সেই যে জিনিস যে কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগে, এবার তার ওপর যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা সেখান থেকে ধরে ফেলবো যে কেন কোনটার জন্য কম্পিউটারটা ঠিক কাজ করছে না ইত্যাদি। তো সেই জন্য আমরা আজকে যেটা টপিকটা করাবো, হাউ ডাস এ কম্পিউটার ওয়ার্ক, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার চালানো থেকে শুরু করে কম্পিউটারে কোনো কাজ করা পর্যন্ত কিভাবে কম্পিউটারটা কাজ করে। প্রথমে যেটা আমরা করব, হাউ ডাস এ কম্পিউটার ওয়ার্ক, হোয়েন উই অ্যাজ এ পার্সন ইউজ এ কম্পিউটার সিস্টেম ফার্স্ট টাইম, often a curiosity develops in the mind that how this machine works actually, how it understand my words, how produce results very soon, and this curiosity brings many questions in our mind only because we are not having knowledge about the computer background. Today we will share all the steps by step on computer systems working process. যখন ধরো প্রথমেই আমরা কম্পিউটার কোনো সময় যখন হাত দিই, সে স্কুল লাইফে হোক, কলেজ লাইফে হোক, বা অফিসে এসে হোক, যেখানে হোক, বা শিখতে গিয়ে কোনো কম্পিউটার সেন্টারে শিখতে গিয়ে, তখন আমাদের মনে বিভিন্ন কিউরিওসিটি জন্ম নেয়। সব কিছুর কিউরিওসিটির সলিউশন হয় না, আমরা কিছু জিজ্ঞেস করে জানি, পড়াতে কিছু জানতে পারি, এরকমভাবে নানান রকমভাবে। তাই মেন যে কিউরিওসিটিটা আমাদের যেগুলো জন্মায় সেগুলো হচ্ছে এই মেশিনটা, এই কম্পিউটার সিস্টেমটা কাজ করছে কিভাবে সে আমাদের, মনে করো আমি 2+2 টাইপ করলাম, সেটা যে 4 রেজাল্টটা দেখালো, সে আমাদের এটা বুঝলো কী করে, এবং সেটা রেজাল্টটা তৈরি করলো কিভাবে। এরকম বিভিন্ন কোশ্চেন্স আমাদের মাথায় আসে। যদি সেই কোশ্চেন্সগুলো আমরা প্রতিটা এক এক করে অ্যান্সার পেয়ে যাই এবং সেগুলো একসঙ্গে জুড়ে নিই, তাহলেই কি হবে না, আমরা পেয়ে যাব আমাদের উত্তর, হাউ ডাস এ কম্পিউটার ওয়ার্ক। তো হাউ ডাস এ কম্পিউটার ওয়ার্ক, প্রথমে জানতে হবে হোয়াট ইজ কম্পিউটার। ইনিশিয়ালি হোয়াট উই নো অ্যাবাউট কম্পিউটার ইজ দ্যাট এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট রিকোয়ার্স এ পাওয়ার সাপ্লাই টু ওয়ার্ক। তাহলে কম্পিউটারটা চালাতে গেলে প্রথমে একটা পাওয়ার সাপ্লাই লাগবে, এসএমপিএস যেটাকে বলে। যারা হার্ডওয়্যার কোর্স করছো তারা অবশ্যই জানো। এ কম্পিউটার মেশিন ইজ ইউজ টু প্রসেস দ্য ইনফরমেশান প্রোভাইডেড বাই আস। কম্পিউটার মেশিনের কাজ কি করে না, কম্পিউটার মেশিনটা আমরা যে কাজটা দিই সেটা প্রসেস করে সেই ইনফরমেশানটা আমরা আমাদের থেকে যেটা পাই সেই ইনফরমেশানটা প্রসেস করে।
তারপরে কি করে, ইট টেক্স ইনফরমেশন অর ডাটা ফ্রম ওয়ান এন্ড, কম্পিউটার ইনপুট যেটাকে বলছে, স্টোর ইট টু প্রসেস। আমাদের কাছ থেকে কম্পিউটারটা ইনপুট নেয়। কীভাবে নেয়? কিবোর্ড থেকে নেয়, মাউস থেকে নেয়, এরকম যেরকম যেগুলো ইনপুট ডিভাইস আছে সেখান থেকে ইনফরমেশানগুলো নেয় এবং সেটাকে স্টোর করে। কোথায় স্টোর করে? র্যামে, টেম্পোরারি র্যামে, পার্মানেন্টলি হার্ড ডিস্কে স্টোর করে। কী কারণে স্টোর করবে? না সেটাকে প্রসেস করতে হবে। তো আমি লিখলাম 2+2 কিবোর্ড থেকে, সেটাকে স্টোর করে রাখলো। সেটাকে যখন আমি এন্টার মারলাম তখনই সেটা প্রসেস করে তার আউটপুটটা দেখালো স্ক্রিনে 4। তাহলে পাওয়ার সাপ্লাই থাকবে, পাওয়ার দিতে হবে। তারপরে কম্পিউটারটা অন হওয়ার পর আমাদের কাছ থেকে যে ইনপুট ডাটাগুলো পাবে সেগুলো কম্পিউটার নেবে প্রসেস করার জন্য, সেগুলোকে স্টোর করবে প্রসেস করার জন্য। এখনও প্রসেস শুরু হয়নি। আফটার কমপ্লিটিং দ্য প্রসেসিং ইট গিভস আউটপুট দ্য রেজাল্ট অন স্ক্রিন। প্রসেস করার পর 2+2 প্রসেস করে কত হলো, এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে তোমরা সবাই জানো ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনগুলো হয় এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট ALU-তে, সেটা করে কম্পিউটারের যে এটা এবার হয়ে গেল আউটপুট। এত 2+2 ওটা ছিল ইনপুট আমাদের কাছ থেকে। এবার কম্পিউটার নিজস্ব প্রসেস করে 2+2টা থেকে পেল 4। সেটা কি করবে? এবার সেটা আউটপুট হিসেবে স্ক্রিনে দেখিয়ে দেবে। স্ক্রিন মানে মনিটর হতে পারে, প্রজেক্টর হতে পারে, যেখানে খুশি হতে পারে, যেগুলো আউটপুট ডিভাইস আছে। দ্য প্লেস ওয়ার ইট স্টোর দ্য ইনফরমেশান ইজ নোন অ্যাজ কম্পিউটার মেমোরি অর র্যাম। যেখানে এটা ইনফরমেশানগুলো স্টোর হয় আমরা সবাই জানো, টেম্পোরারি যদি মেমোরি হয় সেটা হয় র্যাম ইউজ করা হয়, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডাম অ্যাক্সেস মেমোরির সম্বন্ধে এখানে আর বিশদে আলোচনা করলাম না, কারণ ওগুলো আলাদা করে বিশদে করানো আছে এই বিশদগুলো। এ কম্পিউটার সিস্টেম স্টোর ইনফরমেশান ইন বিটস। এগুলো একটা একটা করে বিটস হিসেবে কম্পিউটার ইনফরমেশান স্টোর করা হয়, স্টোর থাকে। এই বিটগুলো এক একটা মানে বা এক একটা ওয়ার্ড বা এক একটা লেটার তৈরি হয়। বিটস ইজ দ্য স্মলেস্ট স্টোরেজ ইউনিট অফ এ কম্পিউটার। এই এক একটা বিটস হচ্ছে এক একটা স্মলেস্ট স্টোরেজ ইউনিট। 1 বিট মানে হয়তো 0 হতে পারে অথবা 1 হতে পারে। এটা 0 হোক বা 1 হোক, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট স্টোরেজ ইউনিট অফ এ কম্পিউটার। হলো, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তাহলে প্রথম স্ক্রিনে এখানে প্রথমটায় যা এগিয়েছিলাম তার থেকে দ্বিতীয় স্লাইডে আরেকটু এগোলাম, এরপরে আসবো তৃতীয় স্লাইড, মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। এই যে কম্পিউটারগুলো কাজ করবে, এই প্রথমে এইগুলোর কাজ করুক বা এগুলোর কাজ করুক, এই যে কাজ করবে সেই কাজ করতে গেলে তো কম্পিউটারের কম্পোনেন্ট লাগবে, মানে পার্টস লাগবে বা ডিভাইস লাগবে। সেগুলো কী কী থাকতে হবে বা কী থাকলে তবে কম্পিউটারটা কাজ করবে। এই কম্পিউটার সিস্টেম ওয়ার্কস বাই কম্বাইনিং ইনপুট, স্টোরেজ স্পেস, প্রসেসিং অ্যান্ড আউটপুট। ঠিক আছে, এইগুলো নিয়ে টোটাল কম্পিউটারের কম্পিউটার কাজ করতে লাগে। কম্পিউটার যদি কাজ করতে হয় তাকে কী দিতে হবে? ইনপুট দিতে হবে কিবোর্ড বা মাউস থেকে, স্টোরেজ স্পেস দিতে হবে, র্যাম দিতে হবে, টেম্পোরারি হলে র্যাম, পার্মানেন্ট হলে হার্ড ডিস্ক, প্রসেসিং মানে প্রসেসর দিতে হবে, সেখানে প্রসেসরের মধ্যে ALU রেজিস্টার সব কিছু থাকবে, অ্যান্ড আউটপুট মানে মনিটর হতে পারে, প্রজেক্টর হতে পারে, আউটপুট দিতে হবে। এই 4টে হতে হবে, 4টে থাকতে হবে। এই 4টে থাকলে কিভাবে কাজ করবে? এইবার এক একটা ধরে এই একটা আর এই একটা, এই 4টে জিনিস থাকতে হবে। 4টে জিনিস থাকলে কী করে হবে সেগুলো এবার আমরা আসবো। প্রথমটা তাহলে কী দেখেছি? ইনপুটটা কী না? অ্যান ইনপুট ইজ দ্য ইনফরমেশান দ্যাট উই প্রোভাইড টু দ্য কম্পিউটার। We provide the information using the computer's input device, keyboard, mouse, microphone, and many more. For example, when we type something using a keyboard, it is known as the input provided to the computer. তাহলে ইনপুটটা যেটা খুব সহজ, এগুলো আগে পড়িয়েছি, কিন্তু ওই যে বললাম একসঙ্গে ক্লাব করে কম্পিউটার কীভাবে কাজ করে টোটাল একটা টপিক তোমাদের সামনে তুলে ধরছি বলে এগুলো আবার তোমাদের সামনে আসছে। সেই জন্য বেশি ডিটেলসে করাবো না, মেইনলি আমাদের ফোকাস হবে এখানে যে কম্পিউটারটা কীভাবে কাজ করে সমস্ত কিছু নিয়ে। এই যে 1, 2, 3, 4 এই 4টে যে মেজর কম্পোনেন্টস হবে কম্পিউটার নিয়ে কীভাবে কাজ করে। তাহলে ইনপুট একটু আগেই বললাম, কিবোর্ড মাউস থেকে যে ইনফরমেশানগুলো দেবো বা মাইক্রোফোন থেকে যেগুলো ইনফরমেশানগুলো দেবো কম্পিউটারকে, সেগুলো ইনপুট হিসাবে গণ্য হবে এবং সেইগুলো নিয়েই কম্পিউটার পরের স্টেজে পাঠাবে বা পরের স্টেজে প্রসেসিং করার জন্য দেবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ব্লক ডায়াগ্রাম আঁকি,
এটা হচ্ছে যদি ইনপুট হয়, ইনপুট থেকে যাবে কোথায়? স্টোরেজ মানে র্যাম, এখান থেকে হবে প্রসেস মানে প্রসেসরে যাবে, এখান থেকে হবে আউটপুট, ঠিক আছে? এরকম স্টেপ বাই স্টেপ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর, এরকম স্টেপ বাই স্টেপে যাচ্ছে। এখন আমরা সবে করলাম ইনপুটটা, এরপরে আসবো 2 নম্বর স্টেজ, স্টোরেজ স্পেস। ইট ইজ নোন অ্যাজ কম্পিউটার মেমোরি দ্যাট স্টোরস দ্য ডাটা ইনটু ইট। Other than RAM, a computer uses a hard drive for storing files and documents. It uses two types of memory, internal memory and external memory. Internal memory is known as RAM, which is volatile in nature. It stores data temporarily. When the data is ready to be processed, it's loaded into RAM, and after processing it, it moves data for the storage. On the other hand, external memory is used to store data permanently until you remove it or it got crashed. তাহলে এই প্যারাগ্রাফ থেকে আমরা কি দেখলাম না, স্টোরেজ ইউনিট দু রকমের হয়, মেন পয়েন্টগুলো বলে যাই। একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। আর এক রকমের ভাবে যদি আমরা বলি, একটা ভোলাটাইল, একটা নন ভোলাটাইল। ভোলাটাইল হচ্ছে র্যাম, যেখানে মেন ডাটাটা যাবে প্রসেস হওয়ার জন্য, আর নন ভোলাটাইল হচ্ছে হার্ড ডিস্ক, যেটা আমরা পার্মানেন্টলি ডাটা স্টোর করার জন্য ব্যবহার করি। ডাটা প্রসেস করতে গেলে মেমোরিতে ডাটা ডাউনলোড করতে হবে বা স্টোর করতে হবে। এবার একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু র্যাম ভোলাটাইল মেমোরি, পাওয়ার চলে গেলে কোনো কারণে সেইখানে যে ইনফরমেশানটা ডাটাটা থাকবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। কিন্তু নন ভোলাটাইল মানে হার্ড ডিস্কে যদি আমরা ডাটাটা রাখি, সেটা পাওয়ার চলে গেলে সেখানে ডাটাটা নষ্ট হবে না, কারণ সেটা পার্মানেন্ট মেমোরি। তো এই হচ্ছে স্টোরেজ স্পেসের ক্যারেক্টার। তাহলে আমরা এখানে 2 নম্বর স্টেজটাও কভার করে গেলাম। এরপরে আসবো 3 নম্বর। The processing of the input is performed by the CPU, which is Central Processing Unit of the computer. It is also known as the brain of a computer that is responsible for processing the data provided by the user. User data provide করলো ইনপুট ডিভাইসের মাধ্যমে, সেটা গেল স্টোরেজ ইউনিট থেকে সেটা সিপিইউতে যাবে। সিপিইউ থেকে কি করবে, সেটা কি করতে হবে, কাকে দিয়ে করাতে হবে, কিরমভাবে হবে, সেই ইনস্ট্রাকশানটা সিপিইউ থেকে আবার এই স্টোরেজ ইউনিটে আসবে, তবে সেটা প্রসেসিং স্টার্ট হবে। তাহলে এখানে প্রসেস যেটা বলছে, মানে প্রসেসর যেটা বলছে সেটা আমি এখানে আরেকবার এখানে দেখিয়ে দিই ছবিটা, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এর মধ্যে থাকে ALU, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, তারপরে আছে এর মধ্যে থাকবে রেজিস্টার, মানে যেগুলো খুব কম অল্প ভলিউমের যে মেমোরিগুলো আছে, প্রসেসর মেমোরি, এবং তারপরে আছে মেন যেটা CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে পুরো জিনিসটাকে, ব্রেন অফ দ্য কম্পিউটার, পুরো জিনিসটাকে চালনা করে, পুরো সিস্টেমটাকে চালনা করে। কখন কাকে কি করতে হবে, কখন কাকে কি পাঠাতে হবে, কখন কাকে কি ইনস্ট্রাকশান কভার করতে হবে, সব কিছু এই সিপিইউর মাধ্যমে হবে। তাহলে প্রসেসরের কাছে যখন এসে পৌঁছে গেল, এখানে দেখছো ইনপুটটা যেটা পাঠিয়ে প্রসেসরের কাছে যখন এসে পৌঁছে গেল, সেন্ট্রাল প্রসেসিং অফ দ্য ইউনিট অফ দ্য কম্পিউটার, ইট ইজ নোন অ্যাজ দ্য ব্রেন অফ এ কম্পিউটার দ্যাট ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং ডাটা প্রোভাইডেড বাই দ্য ইউজার যেটা পাঠিয়েছে সেইটা প্রসেসিং করার জন্য মানে যে সে নিজে করবে না, সেই ইনস্ট্রাকশন দিয়ে তার ভেতরে এবং তার বাইরে, এগুলো তো প্রসেসরের ভেতরে আছে। সেই ভেতরে যদি কোনো জিনিস কাজে লাগে, যদি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে ALUকে দিয়ে করাবে। যদি রেজিস্টারে যেটা কোনো ডাটা ছোট ইনফরমেশান স্টোর রাখার হয়, তাহলে রেজিস্টার সেটা স্টোর রাখবে এবং CPU পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে। আর এক্সটার্নাল হচ্ছে র্যাম বা অন্যান্য যেখানে কোনো যদি কিছু দরকার হয়, পুরো জিনিসটা এই প্রসেসিং করাবে
কে করাবে? সিপিইউ করাবে। এইবার ফাইনালি হচ্ছে আউটপুট। When we type something using a keyboard, the place where we see the typed input is computer monitor or computer screen. A computer screen allows seeing the input we provided to the computer. Including these, there are different types of output device of a computer such as loudspeaker, projectors, printers and many more. আমরা কম্পিউটারে যখন কোনো ইনপুট দিচ্ছি সেটাও যেমন আমরা স্ক্রিনে দেখতে পাই, এবং সেই ইনপুটটা যখন আউটপুটে পরিণত হয় মাঝখানে দুটো স্টেজের মাধ্যমে, সেটাও স্ক্রিনে দেখা যায়। যাই করি না কেন স্ক্রিনে দেখা যায়। যদি না দেখতে পাই তাহলে আমরা টাইপ করব কীভাবে? আমাদের টাইপিংয়ে তো ভুলও হতে পারে। ভুলটা স্ক্রিনে হলে স্ক্রিনে দেখে সেটা শুধরে নিই। যাই করি না কেন সেটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে দেখা যাবে। কম্পিউটার স্ক্রিন মানে শুধু মনিটর নয়, প্রজেক্টরও হতে পারে, প্রিন্টারও হতে পারে। মানে কোনো ধরো আমরা একটা প্রিন্ট দেবো, তার মানে তো সেটা যখন যে মুহূর্তে আমরা কমান্ডটা দিলাম, প্রসেসর কী করবে? সেই প্রিন্টার পোর্টে সেই কমান্ডটাকে এক্সিকিউট করার জন্য পাঠিয়ে বলবে তুমি এটাকে প্রিন্ট করো। সে কালার হোক, ব্ল্যাক অ্যান্ড হোক, 1 পাতা হোক, 2 পাতা হোক, যাই হোক। তাহলে এটা একটা আউটপুট ডিভাইস। তো এইভাবে 4টে জিনিস এখানে ইনপুট, স্টোরেজ, প্রসেস এবং আউটপুট, এইভাবে টোটাল কম্বাইন করে একটা কম্পিউটার এইভাবে কাজ হয়। এটা খুব ওপর ব্লক ডায়াগ্রামের মতো করে বোঝালাম। এইটা এরকমভাবে যদি ব্লক ডায়াগ্রাম আকারে বুঝিয়ে রাখি আমরা কম্পিউটারের ফাংশনটা কীভাবে করে বুঝে যাব। বেসিক জিনিসটা বুঝে গেলাম। বা ধরো কাস্টমারকে কিছু বলতে হলো, তাহলে মানে এই যে বেসিক জিনিসটা যদি বুঝে থাকি, না হলে কী হবে? কাস্টমারকে ভুলভাল যদি গাইড করে, আজকালকার দিনে বেশিরভাগ কাস্টমার কম বেশি কম্পিউটার সম্বন্ধে জানে। আগে যেটা জানতো না, শুধু হার্ড টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররাই জানতো। আজকালকার দিনে বিভিন্ন কারণে ইনফরমেশান এখন অনেক অ্যাভেলেবেল, যে কোনোভাবে হোক জানে। সুতরাং ঠিকভাবে কাস্টমারকে যদি আমরা গাইড করতে পারি, কাস্টমারও অনেক স্যাটিসফাই হয় টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের ওপরে। The input and output device that can be physically touched are known as hardware of the system. Input এবং আউটপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, র্যাম, যেগুলো আমরা টাচ করতে পারি, ফিজিক্যালি টাচ করতে পারি, সেগুলোকে বলবো কম্পিউটারে হার্ডওয়্যার পার্ট। যেমন ধরো কিবোর্ড, মাউস, স্ক্রিন। দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড অল দ্য অ্যাপ্লিকেশান দ্যাট রানস ইন দ্য কম্পিউটার অ্যান্ড ক্যান অনলি সি দেম বাট ক্যান নট টাচ দেম আর নোন অ্যাজ সফটওয়্যার। অপারেটিং সিস্টেম এবং কম্পিউটারে যেসব সফটওয়্যার অ্যাপ্লিকেশান লোড করি আমরা, যে কোনো কিছু যেগুলো আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না, কিন্তু ইনস্টল করে কম্পিউটারটাকে কাজ করানোর জন্য ব্যবহার করি, সেটাকে আমরা বলবো সফটওয়্যার পার্ট। such as Windows 10, Microsoft Word, Excel, Paint and all the installed software of the system. এগুলো বললাম কেন? কারণ হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়েই তো একটা কম্পিউটারের টোটাল সিস্টেমটা, টোটাল জিনিসটা গড়ে ওঠে। সেই জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার বলতে কি বোঝায়, এক লাইনে যদি কাউকে বোঝাতে হয় বা নিজে যদি বুঝতে হয়, তাহলে এইটা। নাও টাইম টু স্টার্ট এ কম্পিউটার টু ওয়ার্ক। হয়ে গেল সব কিছু, কীভাবে কম্পিউটার কাজ করে, কে ভূমিকা, কোন ভূমিকা নেয়, সব বুঝে গেলাম। সফটওয়্যার কাকে বলে বুঝে গেলাম, হার্ডওয়্যার কাকে বলে বুঝে গেলাম। এইবার কম্পিউটারটাকে আমরা স্টার্ট করাবো। নতুন কম্পিউটার বাড়িতে এসছে বা অফিসে আছে, আমরা স্টার্ট করাবো। দ্য মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম রেসপন্সিবল টুগেদার টু ওয়ার্ক। যে কটা মেজর কম্পোনেন্ট তোমাদের বললাম, সব কটা একসঙ্গে মিলেই কম্পিউটারটা কিন্তু কাজ করতে রেসপন্সিবল থাকবে। When we switch on the computer system by pressing the power button, the power supply is on and converts the alternate current into the direct current, also known as DC. যে মুহূর্তে আমরা পাওয়ার দিলাম, পাওয়ারটা কোথায় দিলাম? এসএমপিএসে দিলাম। এসএমপিএসটাকে অন হলো। এসএমপিএস অন হয়ে কী করবে? আমরা দিচ্ছি ইনপুট এসি। এগুলো আমরা ইলেকট্রনিক্স কোর্সে আমরা এগুলো করিয়েছি। যদি কেউ আরও বেশি ডিটেলসে বুঝতে চাও, আমাদের ইলেকট্রনিক্স কোর্সের মধ্যে যে ভিডিওগুলো আছে দেখে নিও। আমরা ইনপুট দিই এসি, সেটা এসএমপিএস কী করে? সেটাকে ডিসিতে কনভার্ট করে। কারণ কি?
আমাদের যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসিতে চলে, এসিতে নয়। তাহলে এসি হচ্ছে হাই ভোল্টেজ, ডিসি হচ্ছে লো ভোল্টেজ। তাহলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে আমরা কনভার্ট করে নিই। আফটার দ্যাট এ প্রপার অ্যাম্পল পাওয়ার ইজ সাপ্লাইড টু ইচ কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার। এখানে যে এসএমপিএসের দেখবে যে কানেক্টারগুলো আছে, সেই কানেক্টারগুলো 24 পিনের কানেক্টার হয় বা 20 পিনের কানেক্টার হয়, যাই হোক, সেখানে বিভিন্ন কালারের তারগুলো হয়। বিভিন্ন কালারের মানে সেখানে প্রত্যেকটা কালারের একটা ভোল্টেজ নির্দিষ্ট করা আছে। যদি যেটা রেড কালার করা আছে সেখান থেকে 5 ভোল্ট আউটপুট হবে, যেটা ইয়েলো কালার করা আছে সেটা 12 ভোল্ট আউটপুট হবে, এরকমভাবে নির্দিষ্ট করা আছে। সেই জন্য বলেছে প্রপার অ্যাম্পল পাওয়ার ইজ সাপ্লাইড টু ইচ কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার। আলাদা আলাদা ভোল্টেজ, আলাদা আলাদা জায়গা, মাদারবোর্ড বা আলাদা আলাদা হার্ড ডিস্ক, সব কিছু আলাদা আলাদা ওখানে ডিফাইন করা আছে। তাহলে আলাদা আলাদা সাপ্লাই ওখানে চলে গেল। আমরা বটমটা প্রেস করে দিয়েছি, কিন্তু সেই জন্য অন হলো এবং ভোল্টেজ জেনারেট হলো এবং মাদারবোর্ডে সাপ্লাই হয়ে গেল। মাদারবোর্ড না, হার্ড ডিস্ক, সব কিছুতে। তারপরে কি হয় দেখো, স্ক্রিনে একটা ব্ল্যাক কালারের স্ক্রিন আসে, সেখানে বিভিন্ন লেখা ফুটে ওঠে, সেইটাকে বলা হয় পোস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট। এটা কী জিনিস? ইজ পারফর্মড অন দ্য কম্পিউটার ইন এ সিকোয়েন্স টু এনশিওর দ্যাট দ্য মেজর কম্পিউটার কম্পোনেন্ট এক্সিস্ট অ্যান্ড ওয়ার্ক প্রপারলি। এই পোস্ট টেস্ট হয়, সেলফ টেস্ট। পাওয়ার অনের সঙ্গে সঙ্গে সেলফ টেস্টটা হয় বলে এর নাম হয়েছে পাওয়ার অন সেলফ টেস্ট। এই টেস্টটায় বিভিন্ন জিনিস টেস্ট চেক হয়ে যায়, নিজে নিজেই চেক করে। কেন চেক করে? না, কম্পিউটারটা ফুললি অন করাতে বা এক্সিকিউট করাতে আগে কম্পিউটার নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে নেয়, বা কোনো পার্টস খারাপ থাকলে সেগুলো খুঁজে নেয়, যাতে আমরা পরবর্তীকালে যখন কম্পিউটার ফুল অন হবে তখন কোনো বাধাপ্রাপ্ত না হয়। আমরা মনে করো যখন কোনো স্কুলে যাই, তখন কি হয়, ব্যাগের মধ্যে পেন, পেন্সিল, বই, খাতা সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা রুটিন অনুযায়ী নিজে চেক করে নিই। যদি না থাকে, কোনো একটা মিসিং থাকে, সেটা ব্যাগে ঢুকিয়ে নিই। ঠিক তেমনি এখানেও ঠিক তেমনি। When the computer passes the test, firstly the 64 bits memory works because it carries the system time and date information and all other hardware related information installed on the system. যে মুহূর্তটা টেস্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা দেখব হার্ড ডিস্ক চেক, র্যাম চেক, এটা চেক, ওটা চেক, ওখানে স্ক্রিনের ওপর ফুটে ওঠে। আমরা স্ক্রিনটা পরে দেখাচ্ছি তোমাদের। স্ক্রিনের ওপর ফুটে ওঠে, সেগুলো টেস্ট হতে শুরু করে। কিবোর্ড যদি টেস্ট হয় ওকে দেখায়, মাউস হলে ওকে দেখায়, এরকমভাবে বিভিন্ন জিনিস টেস্ট হতে হতে একটা সময় আসে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডেট টাইম থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এটা পাওয়ার অন সেলফ টেস্ট বা পোস্টটা পাস হয়ে যায়। পাস হয়ে যাওয়ার পর কি হয়, দিস ইনফরমেশন স্টার্টস লোডিং অ্যান্ড পোস্ট চেক অ্যান্ড কম্পেয়ার্স দিস ইনফরমেশন উইথ দ্য সিস্টেম সেটিং ইন দ্য বায়োস। ওই যেগুলো চেক করতে করতে কী করে, বায়োস, জানো বায়োসের ডিটেলস পড়ানো আছে, সেই বায়োসের মধ্যে যে ইনফরমেশানটা সেটিং করা আছে তার সঙ্গে মেলাতে থাকে। সেখানে একরকম দেয়া আছে, এখানে একরকম পাচ্ছে, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে সেখানে আটকে দেবে। কারণ কি, দুটো হিসেব মেলাতে হবে, তবেই সে আগে এগোবে। আমাদের বলা আছে তুই এখানে গিয়ে দুটো রাস্তা ছেড়ে, দুটো মোড় ছেড়ে তারপর ডান দিকে বেঁকবি। ডান দিকে একটা রোড ঢুকে গেছে, আমরা দুটো মোড় ছেড়ে দেখলাম ডান দিকে কোনো রাস্তাই ঢোকেনি, তাহলে কি করব? আমরা দাঁড়িয়ে পড়ে হয়তো কাউকে জিজ্ঞেস করবো। ঠিক তেমনি, if compared successfully, it loads the basic drivers that allows communication of hardware devices with CPU and the computer to continue to boot, and interrupts handler for the installed hardware such as keyboard, hard drive, mouse and many more. এরপরে কি হয়, যদি কম্পেয়ার করে বায়োসের সঙ্গে সেটা সাকসেসফুল হয়, তাহলে সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে কী করবে, ইট লোডস দ্য বেসিক ড্রাইভার্স। বেসিক ড্রাইভার মানে কিবোর্ড, মাউস, এটা ওটার ওইসব বেসিক ড্রাইভারগুলো লোড, যেগুলো প্রাথমিক একদম কম্পিউটারে অন হওয়ার পর কাজ করতে লাগে, যেগুলো না হলে কম্পিউটার আমরা ধরো মনে করো কোনো কারণে আমাদের বায়োসে ঢুকতে হলো, তাহলে আমাদের তো কিবোর্ডটাকে তো অপারেট করতে হবে, তার মানে কিবোর্ডের ড্রাইভার লোড রাখতে হবে। সেরকমভাবে বেসিক ড্রাইভার, ওই জন্য বলেছে বেসিক ড্রাইভার, যেটা কিনা কমিউনিকেশনের কাজে লাগবে হার্ডওয়্যার ডিভাইসের সঙ্গে, সিপিইউ, কম্পিউটার, এটা এগুলো বুট হতে। অ্যান্ড ইন্টারাপ্টস হ্যান্ডেলার কি না, এগুলো হচ্ছে কোনটা রিকোয়েস্ট, আমরা মনে করো একটা কোনো রিকোয়েস্ট পাঠালাম, সেই রিকোয়েস্টটা যে এক্সিকিউট করবে, যে অ্যাকনলেজ করবে, সেটাকেই বলে ইন্টারাপ্টস। সেইটা
হার্ডওয়্যারের যেগুলো হয় সেগুলোর মধ্যে কী পড়ে, কিবোর্ড, হার্ড ড্রাইভ, মাউস, এই সমস্ত হার্ডওয়্যার পার্টসের জন্যই এই ইন্টারাপ্টস হ্যান্ডলার থাকে। উইথ নো ইস্যুস all components come in their active state. The power supply sends a signal to motherboard and CPU. যদি কোনো খুঁজে না পায় কিছু, সমস্ত কম্পোনেন্টসগুলো অ্যাক্টিভ স্টেটে ট্রান্সফার হয়ে যায় এবং পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডকে একটা সিগন্যাল পাঠায় যে অল ইজ ওকে। ডিউরিং দ্য টাইম দ্য প্রসেসর রিমুভস দ্য left over data in the memory and the CPU becomes ready to take over the instruction and process it. এই সময় প্রসেসর রিমুভ দ্য লেফট ওভার ডাটা। প্রসেসর রিমুভ দ্য লেফট ওভার ডাটা মানে প্রসেসরের মধ্যে যদি আগেকার কিছু ডাটা জমা থাকে, যেগুলো কম্পিউটারটা রিস্টার্ট বা অন হওয়ার আগে যদি কিছু থাকার কথা নয়, যদি কিছু থাকে সেগুলো মেমোরি থেকে সেগুলোকে রিমুভ করে দেবে, যাতে মেমোরিটা নতুন যে কম্পিউটারটা স্টার্ট হলো সেই ফ্রেশ ইনফরমেশনগুলো নিয়ে স্টার্ট হতে পারে। সিপিইউ নিজেও রেডি হয়ে যাবে যে নতুন যে ইনস্ট্রাকশানটা আমরা দেবো ইউজারের থেকে পাবে, সেইটাকে নিয়ে কাজ করবার জন্য সে রেডি হয়ে যাবে। হলো এই যে হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। এখানে দেখো কী চেক, এগুলো সব চেক হচ্ছে, মেমোরি সাইজ চেক হচ্ছে, সিরিয়াল নাম্বার, এগুলো সব চেক হচ্ছে। এটা স্ক্রিনের প্রথমেই পাবে। এখানে দেখো বায়োস ইনস্টল সাকসেসফুলি সব দেখিয়ে দিল, মানে সব কিছু ওকে আছে, বায়োসের যা সেটিং আছে এবং আমি যা পেলাম পাওয়ার অন সেলফ টেস্টের সময় যা পেলাম মিলে গেল, সব কিছু ওকে আছে। এরপরে কম্পিউটারটা পরবর্তী স্টেজে এগিয়ে যাবে। এটা হচ্ছে একটা পোস্টের একটা স্ক্রিনশট, পাওয়ার অন সেলফ টেস্টের স্ক্রিনশট। এখানে কোন কোম্পানির বায়োস আছে সব এখানে দেখিয়ে দেবে, বেসিক জিনিসগুলো এখানে দেখিয়ে দেবে। After that, post check the display adapter and with no issues found, it loads the display that we see on the computer monitor. পোস্ট শেষে কী করবে, সব কিছু বেসিক ড্রাইভার ফাইবার এগুলো সব হয়ে যাওয়ার পর ডিসপ্লে অ্যাডাপ্টার চেক করবে। সেটাও যদি কোনো ইস্যু পাওয়া না যায় তাহলে এই ডিসপ্লে মনিটারের স্ক্রিনের ডিসপ্লে প্রপারলি আগে পর্যন্ত প্রপারলি ডিসপ্লেটা আসছিল না, এবার ডিসপ্লে অ্যাডাপ্টারটা চেক করার পর প্রপারলি ডিসপ্লেটা মনিটারে আসবে। নেক্সট, ইট ইজ চেকড দ্যাট দ্য ওয়েদার কোল্ড বুট অর রিবুট ইজ পারফর্ম বাই লুকিং অ্যাট দ্য মেমোরি অ্যাড্রেস। এইটা র্যাম যেটা থাকবে তার এই মেমোরি এই এত নাম্বার লোকেশান বা এত নাম্বার অ্যাড্রেসে চেক করবে। কোল্ড বুট মানে আমরা যখন কম্পিউটারটা ফ্রেশ নতুন করে স্টার্ট করি, আর ওয়ার্ম বুট কাকে বলে, কোনো কারণে কম্পিউটারটা হ্যাং করে গেল চলতে বা কোনো কারণে আমাদের হয়তো মনে করো কোনো সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করলাম, তখন যে রিস্টার্টটা করতে হয় সেটাকে বলে ওয়ার্ম বুট বা রিবুট। ঠিক আছে, যদি ওই অ্যাড্রেসটা এটা হয় 1234H, এই অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেসটা এটা দেখায়, তাহলে মানে বুঝতে হবে ইট মিনস ইট ইজ এ রিবুট। তার মানে সে প্রসেসর বুঝে নেবে যেটা রিবুট মানে এইটা। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পোস্ট স্টেপস আর স্কিপড। রিস্টার্ট করার যখন নতুন কম্পিউটারটা অন করবে তখন দেখবে এইখানে এত কিছু যে টেস্ট দেখাবে, খেয়াল করে দেখবে যদি আমরা কম্পিউটারটা কোনো কারণে কখনো রিস্টার্ট করি তখন কিন্তু এইসব প্রাইমারি বেসিক জিনিসগুলো দেখায় না। তাহলে এখানে সেটাই বলছে, যদি এই মেমোরি অ্যাড্রেসটা প্রসেসর পায় তাহলে সে বুঝে নেবে যে এটা রিবুট, সেই জন্য পোস্ট স্টেপস আর স্কিপ করে যাবে। বাট ইফ ইট ইজ নট সো, যদি এটা নর্মাল কোল্ড বুট হয়, ইট মিনস ইট ইজ এ কোল্ড বুট অ্যান্ড দ্য রিমেনিং পোস্ট স্টেপস আর কন্টিনিউ, তখন এই পুরো প্রসেসটা এখান থেকে ওয়ান বাই ওয়ান হয়ে যাবে। নাও দ্য র্যাম ইনস্টল অন দ্য কম্পিউটার সিস্টেম ইজ চেক। তাহলে এটার মাধ্যমে কি হলো, র্যামকেও চেক করা হয়ে গেল।
অ্যাট লাস্ট সবশেষে পোস্ট টেস্ট দ্য অপটিক্যাল ড্রাইভ অ্যান্ড হার্ড ড্রাইভ অফ দ্য কম্পিউটার বাই সেন্ডিং সিগন্যাল টু দেম কম্পিউটার। এরপরে কোনো হার্ড ড্রাইভ থাকলে সিস্টেমে ইনস্টল, কোনো অপটিক্যাল ড্রাইভ মানে সিডি ডিভিডি রাইটার বা রিডার থাকলে সিস্টেমে ইনস্টল, সেখানে সিগন্যাল পাঠাবে। মানে তারা সোজা বাংলায় তারা বেঁচে আছে কি না দেখতে চাইবে সেই সিগন্যালটা পাঠানোর মাধ্যমে। যদি সে কম্পিউটার কানেকশন খোলা থাকে তার মানে সে ধরে নেবে না লাগানো নেই, সে মৃত, ডেট। আর যদি কোনো সিগন্যাল লাগানো থাকে এবং সেখানে পাওয়ারও থাকে তার মানে সেখান থেকে একটা ফিডব্যাক সিগন্যাল আসবে, যে মুহূর্তে ফিডব্যাক সিগন্যাল পাবে তখন বুঝে নেবে না এখানে ইনস্টল আছে। When all drive successfully pass the test, the post is finished and instruct to begin the loading of the OS. এইবার এইখানে পাস করে গেলে, এই পর্যন্ত পাস করে গেলে কম্পিউটার বুঝে নেবে যে সমস্ত ড্রাইভস ঠিকঠাক আমার আছে, আমার সঙ্গে যা যা লাগানো আছে, বায়োসে যা যা সেটিং করা আছে সব মিলে গেছে, সব ঠিকঠাক আছে। তাহলে এখানে পোস্ট শেষ হবে, কি শুরু হবে? অপারেটিং সিস্টেম লোডিং শুরু হবে, যেটা আমরা আমাদের ধরো উইন্ডোজ 10 যদি লোড থাকে তারপরে যে স্ক্রিনটা আসে সেই স্ক্রিনে আমরা ঢুকবো, পোস্ট এখানে হয়ে গেল। However, if the computer fails in the post test, an irregular post is encountered. যদি কম্পিউটার এই এতগুলো তো বললাম সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধরে নিয়ে এগোলাম, যদি কোনো কারণে কোনো একটা ভুল থাকে, মনে করো র্যাম খারাপ আছে বা র্যাম নেই, তখন কি হবে? একটা এনকাউন্টার পোস্টে ক্রিয়েট হবে। কী ধরনের এনকাউন্টার? না, উই ক্যান গেট দ্য ইরেগুলার পোস্ট হোয়েন উই হিয়ার এ বিপ কামিং ফ্রম দ্য সিস্টেম দ্যাট নোটিফাইস আস দ্যাট সাম প্রবলেম হ্যাজ অকার্ড। যদি র্যাম খারাপ থাকে, র্যামটাকে ডিটেক্ট না করে বা র্যাম খোলা থাকে, তখন এক ধরনের বিপ সাউন্ড, ওখানে স্পিকার লাগানো আছে, মাদারবোর্ডে থাকুক বা আলাদা করে থাকুক, সিস্টেমের মধ্যেই থাকে, সেখানে একটা বিপ সাউন্ড আসতে থাকে। তখন আমরা বুঝে নিতে হবে যে বেসিক যে হার্ডওয়্যার লেভেলে সেখানে কিছু প্রবলেম আছে। তার মানে কম্পিউটারের সঙ্গে যদি প্রিন্টার লাগানো থাকে, প্রিন্টারটা খারাপ থাকে, তখন কিন্তু সাউন্ড আসবে না। এই যে স্টেপ বাই স্টেপ কম্পিউটারের অন করা থেকে যেগুলো আমরা বলে এলাম, সেই স্টেপে সেইখানে যা যা হার্ডওয়্যার, বেসিক হার্ডওয়্যার ড্রাইভার্স হার্ডওয়্যার দরকার পড়ছে, তার মধ্যে যদি কিছু খারাপ থাকে তবেই এই বিপ সাউন্ডটা দেবে, যেটা সাধারণত আমরা র্যাম খারাপ থাকলে এই বিপ সাউন্ডটা দিলে সহজেই বুঝে যেতে পারি যে র্যাম খারাপ। সঙ্গে সঙ্গে র্যামটা খুলে মুছে আরেকবার ভালো করে অন্য স্লটে, ওই স্লটে না হোক অন্য স্লটে লাগিয়ে টাগিয়ে দেখি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। আর কোনো কোনো ক্ষেত্রে সত্যিই খারাপ থাকে, তখন র্যামটা পাল্টাতে হয়। র্যামের ক্ষেত্রে এই বিপ সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। অপারেটিং সিস্টেম এরপরে আসবো। তাহলে অপারেটিং সিস্টেম ধরে নিচ্ছি সব ঠিকঠাক আছে, অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করেছে। দ্য সিস্টেম বুটিং প্রসেস বিগিনস দ্যাট লোড দ্য অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এটসেট্রা উইথ অল অ্যাসোসিয়েট ফাইলস। এবার শুরু হবে অপারেটিং সিস্টেম, যার যার যেখানে অপারেটিং সিস্টেম আছে, কারোর উইন্ডোজ আছে, কারোর লিনাক্স আছে, কারোর ম্যাক আছে, সেগুলো লোড হতে শুরু করবে। লোড হতে শুরু করার পর দ্য বুটস্ট্র্যাপ লোডার স্টার্টস দ্য বুটিং অফ দ্য সিস্টেম। বুটস্ট্র্যাপ লোডার মানে কি? যে নিজেই নিজেকে বুট করে। ঠিক আছে, আমি মনে করো কেউ আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললো, সেটা একটা আমি জেগে ওঠা, আর আমি নিজেই একটা নির্দিষ্ট সময় আছে সেখানে আমি ঘুম থেকে জেগে উঠি। এই যে নিজেই যেটা করাকে সেটাকে বলা হয় বুটস্ট্র্যাপ। সেই বুটস্ট্র্যাপ লোডার মানে উইন্ডোজ নিজেই তার অপারেটিং সিস্টেমের যে বেসিক লোড করতে যেটা বুট করতে যেটা লাগে, সেটা নিজেকে সেটাকে বুটিং করে অপারেটিং সিস্টেমটাকে জাগিয়ে তুলবে। সো ইন দিস ওয়ে উইন্ডোজ অ্যান্ড ইটস আদার এসেনশিয়াল সার্ভিসেস গেট লোডেড টু দ্য সিস্টেম। তার ফলে কী হবে? উইন্ডোজটা তো লোড হবে এবং তার সঙ্গে যে আদার এসেনশিয়াল সার্ভিস আছে সেগুলো কম্পিউটারে লোড হবে, মানে র্যামে লোড হবে। দেন ইনস্টল হার্ডওয়্যার অফ দ্য সিস্টেম বিকামস অ্যাক্টিভ অ্যান্ড এবল টু কমিউনিকেট উইথ সিপিইউ। যা এতক্ষণ হার্ডওয়্যারে ইনস্টল আছে, সে প্রিন্টার থেকে শুরু করে সব কিছু, সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে অপারেটিং সিস্টেম লোডিংয়ের সঙ্গে সঙ্গেই, এবং
সিপিইউর সঙ্গে কমিউনিকেট করার জন্য রেডি হয়ে যাবে। দ্য কমিউনিকেশন অফ দ্য হার্ডওয়্যার ডিভাইসেস ইজ পারফর্মড ভায়া অ্যান ইন্টারাপ্ট রিকোয়েস্ট আইআরকিউ। এই যে কমিউনিকেশন, হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেশন হবে, কখন হবে, কিভাবে হবে, কার পর কার হবে, সব কিছু একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যালের মাধ্যমে হয়। ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল মানে ধরো বললো কে কে যেতে রাজি আছো, কে কে এখানে যেতে রাজি আছো, কে কে ওখানে যেতে রাজি আছো, একটা টিম আছে বড়, তাকে বললো, কেউ আগে হাত তুললো, কেউ পরে হাত তুললো, কেউ একদম শেষে হাত তুললো, এরকমভাবে করলো। তার মানে যে আগে হাত তুললো তাকে আগে প্রায়োরিটি দেবে, যে যে তারপরে হাত তুলেছে তাকে তারপরে প্রায়োরিটি দেবে। এরকমভাবে যেরকমভাবে হয় প্র্যাকটিক্যালি, এখানেও ঠিক তেমনি। কমিউনিকেশন অফ দ্য হার্ডওয়্যার, ধরো আমি কিবোর্ডে থেকে একটা মেসেজ পাঠালাম, সে আগে প্রায়োরিটি পাবে, কারণ সেটা ইনপুট, এটাকে প্রসেস করতে হবে। এরকমভাবে প্রিন্টারে একটা প্রিন্ট দেবে, সেটা কার পরে দেবে, একটা অন্য কাজ হচ্ছে সেটা করে নিয়ে দেবে না তা আগে দেবে, এই যে এগুলো আছে এগুলো হচ্ছে কমিউনিকেশন অফ দ্য হার্ডওয়্যার। সেটা হয় ইন্টারাপ্ট রিকোয়েস্টের মাধ্যমে। মানে আমি যদি একটা প্রিন্ট দিই, প্রসেসরের কাছে একটা আইআরকিউ সিগন্যাল যাবে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল যাবে, যে এখান থেকে একটা প্রিন্টিংয়ের রিকোয়েস্ট এসছে, তুমি এটা কখন এক্সিকিউট করবে, এখন যে কাজটা হচ্ছে সেটা করে সেটা হয়ে তারপরে করবে না এর আগেই করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। When the current task is already running, the interrupt controller sends the request to CPU to stop processing a new hardware request until the execution of the current task get completed. যদি একটা কিছু কাজ হতে থাকে, মনে করো একটা প্রিন্ট হচ্ছে, আরেকটা তারপরে আরেকটা আমি প্রিন্ট দিয়ে দিলাম, তারপরে সিপিইউ কী করবে না, সেটাকে হোল্ড করে রাখবে না, এখন একটা রিকোয়েস্ট কাজ করাচ্ছি আমি, এখন তোমাকে একটু ওয়েট করতে হবে, এই কাজটা হয়ে গেলে তারপরে তোমার লাইন। The CPU keeps the new request on hold and the process is stored on a memory address in the memory stack. আমরা যখন ওই রিকোয়েস্টটা পাঠালাম প্রিন্ট করতে, সেই যে ডাটাটা কোথায়, ইনফরমেশনটা সেই ডাটাটা স্টোর থাকবে না মেমোরিতে। যে মুহূর্তে আগের কাজটা হয়ে যাবে, প্রসেসর আবার একে সিগন্যাল পাঠাবে যে হয়ে গেছে, তুমি এবার এটাকে প্রিন্টিংয়ের জন্য পাঠাও, তখন সেটা প্রিন্টিংয়ের জন্য যাবে। গেল। Finally, when the current task execution is finished, the task on hold is resumed and processed. যে মুহূর্তে ওই আগের কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে আগে যেটা প্রিন্ট দেওয়া ছিল সেটা হলো, কমপ্লিট হলো, তখন কি হবে না, যেটা হোল্ড হয়েছিল সেটা শুরু হবে এবং প্রসেস হবে। আবার এটা হয়ে গেলে এটার একটা সিগন্যাল প্রসেসরের কাছে যাবে যে এই কাজটাও হয়ে গেছে, আর কোনো কাজ আছে, প্রসেসর চেক করবে যে কোনো কাজ পেন্ডিং হয়ে আছে কিনা, হোল্ড হয়ে আছে কিনা, যদি আবার থাকে প্রিন্ট সেটা আবার পাঠাবে, তাকে বলবে এবার তুমি যাও, আর যদি না থাকে বলবে না, ওভার, জব কমপ্লিটেড, বলে সে আবার পরের কাজের দিকে নজর দেবে। তখন হয়তো ইউজার একটা ভিডিও চালানোর জন্য রিকোয়েস্ট করেছে, তখন সে ভিডিওটা চালানোর দিকে মন দেবে। তো এইভাবে একটা কম্পিউটার টোটাল সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর মাধ্যমে খুব বেসিক লেভেলে কম্পিউটার কীভাবে কাজ করা হয়, কাউকে বলতে গেলে, কাউকে বোঝাতে গেলে বা নিজে বুঝতে গেলে ব্লক ডায়াগ্রামের মতো করে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পারলে খুব সহজভাবে, সরলভাবে। এরকমই আগামী কয়েকটা এপিসোডে আমরা এরকমই ভিডিও নিয়ে আসবো, যেগুলো একদম প্র্যাকটিক্যালে কাজ করতে গেলে যে কনসেপ্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, সেই কনসেপ্টটার ওপর আমরা টপিক বানিয়ে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমরা প্র্যাকটিক্যালি খুব ইজিলি ভাবনা চিন্তাটা কীভাবে করতে হবে, একটা প্রবলেমে পড়লে একটা অ্যানালিসিসটা কীভাবে করতে হবে, এই সবগুলো তোমাদের মাধ্যমে গড়ে ওঠে, তোমাদের মাথায় গড়ে ওঠে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, তাহলে ভিডিওগুলো লাইক করতে ভুলো না, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্ত রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরের দিন আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।